Hello everyone. Today again another class on history of English literature, and now today I'm going to discuss about John Wycliffe, a very famous poet of Chaucerian age. You know that. So John Wycliffe একজন চসার দ্য এজ অফ চসারের একজন খুব বিখ্যাত রাইটার ছিলেন। ওকে, আমরা আগের ক্লাসেও আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বিভিন্ন রাইটার্স, এজেস, তার ব্যাকগ্রাউন্ডস আমরা আলোচনা করেছি। চলো আজকে জন ওয়াইক্লিফ সম্পর্কে আলোচনা করি। ওকে, জন ওয়াইক্লিফকে বলা হয়, দেখো জন ওয়াইক্লিফ ইজ নোন ফর ইটস ফর ইস বাইবেল, ট্রান্সলেশন অফ ইস বাইবেল। ওকে, তিনি বাইবেলকে ট্রান্সলেট করেছিলেন এবং তার যে ট্রান্সলেট করেছিলেন যে বাইবেলটাকে, সেটাকে বলা হয় ওয়াইক্লিফস বাইবেল। এটা মাথায় রাখবে। এবার দেখো, তাকে বলা হয় হি ওয়াজ ডেসক্রাইবড অ্যাজ দ্য মর্নিং স্টার অফ দ্য রিফরমেশন। কি বলা হয়? দ্য মর্নিং স্টার অফ দ্য রিফরমেশন বলা হয়। যে রিফরমেশনের মর্নিং স্টার কেন বলা হয়? দেখো, রিফরমেশন কাকে বলা হয় সেটা জানো কি জানেন? দেখো একটু জানো কি না। দেখো, রিফরমেশন কি জানো? রিফরমেশন হচ্ছে যে ইংল্যান্ডে দেখা যাচ্ছে এই চার্চ যখন প্রিডমিনেন্ট রোল প্লে করছে এবং এই পোপরা যেমন সবাইকে ডমিনেট করছে, যখন তখন এই যে ক্রিশ্চিয়ানসদের দুটো ভাগ মনে রাখবে, একটা ক্যাথলিক, একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। এই ক্যাথলিকদের যে হেড সে হচ্ছে পোপ। ওকে, তো আর আর প্রোটেস্ট্যান্টসরা কি করে? বাইবেলকে বেশি গুরুত্ব দেয়। এবার এই ক্যাথলিকদের পোপরা এই কি করতো, সাধারণ লোকদের অনেক এক্সপ্লয়েট করতো। ওকে, সুতরাং এই জন ওয়াইক্লিফ বলো, মার্টিন লুথার বলো, বা আরো যেসব লোক বিখ্যাত ফেমাস পার্সনস আছে, তারা কি করেছিল যে এই চার্চে পোপদের বিরুদ্ধে একটা আন্দোলন করা। যে পোপরা দেখাচ্ছে সেই টাইমে মানুষের সঙ্গে টাকা নিচ্ছে এবং তাদের হেভেনে যাওয়ার সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। তো এই ধরনের শোষণগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু বিখ্যাত লোক একটা আন্দোলন করেছিল, যে আন্দোলনটার নাম ছিল রেফরমেশন। ওই তো 1400-1500 সালের দিকে এই আন্দোলনগুলি হয়েছিল। ঠিক আছে, এই আন্দোলনকে বলা হয় রিফরমেশন, মানে শুদ্ধ করা। কি শুদ্ধ করা? চার্চকে শুদ্ধ করা পোপদের হাত থেকে। ঠিক আছে, বুঝতে পারলে? তো John Wycliffe is known as the morning star of the Reformation. John Wycliffe is best known for his first complete translation of the Bible into English. ইংলিশে প্রথম বাইবেলকে ট্রান্সলেট করেছিল জন ওয়াইক্লিফ। এই কোয়েশ্চেনটা মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো জন ওয়াইক্লিফ কি করেছিল? প্রথম বাইবেলকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করেছিল। ওকে, চলো তারপরে আমরা দেখব ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে। তিনি কোথায় পড়াশোনা করছেন তার লাইফগুলো একটু পড়ে নেবে। এগুলো কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট নয়, হ্যাঁ, লাইফগুলো। কারণ আমরা যদি নেট, এসএসসি বা আরও এক্সামগুলো যদি বলো সাবজেক্ট ওরিয়েন্টেড, সেখানে কিন্তু ইন ডিটেল বায়োগ্রাফি নিয়ে ওসব থাকে না। ওকে, রাইটিং যেমন কি থাকবে সেটা আমি বলছি। দেখো, এই ওয়াইক্লিফস বাইবেল নিয়ে থাকবে, পরীক্ষা আসতে পারে বিভিন্ন অবজেক্টিভ কোয়েশ্চেনে, যে হু অ্যাকচুয়ালি ফার্স্ট ট্রান্সলেটেড দ্য বাইবেল ইন্টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দ্য আনসার উইল বি জন ওয়াইক্লিফ। ওকে, দেখো ওয়াইক্লিফস বাইবেল বলা হয়, দেখো এটা ইম্পর্টেন্ট। দেখো, ইন দ্য লেট 14th century দ্য হলি বাইবেল ওয়াজ ট্রান্সলেটেড ফ্রম ল্যাটিন ইন্টু মিডল ইংলিশ। ওকে, এই যে 14th centuryতে কি হয়েছিল, যে হলি বাইবেলকে ট্রান্সলেট করা হয়েছিল ল্যাটিন থেকে মিডল ইংলিশ ল্যাঙ্গুয়েজে। ওকে, বাই জন ওয়াইক্লিফ। though he undertaking though the undertaking was his, the entire Bible was not translated by Wycliffe. The translation was carried out under Wycliffe's inspiration and guidance by Nicholas of Herod and John Parvey. দেখো, ওয়াইক্লিফের সঙ্গে আরো দু একজন ছিলেন, তাদের নামগুলো বলছে। ওকে, এগুলো একটু মাথায় রাখবে। তারপরে দেখো, হ্যাঁ দেখো, বাইবেলগুলো লেখার কারণ কি তাও বলবো। দেখো দেখো বাইবেলগুলো কেন লিখেছিল, সেই টাইমে মানুষজন কিন্তু সচেতন করতে হবে যে এই পোপরা যা বলছে অ্যাকচুয়ালি তা সত্যি না। আমরা ক্রিশ্চিয়ান, আমাদের বাইবেলকে বিলিভ করতে হবে। তো বাইবেল তো ল্যাটিন ভাষায় মানুষ পড়তে পারবে না, তাই ইংলিশ ভাষাতে ওয়াইক্লিফ ট্রান্সলেট করেছে, যাতে মানুষ যাতে বাইবেলটা পড়তে পারে এবং আসল সত্যিটা জানতে পারে। বুঝতে পারবে? দেখো তারপরে আহ দেখো, the need for the translation arose because Wycliffe saw the Bible as the sole authority for combating the corruption in the church. যে চার্চের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে লড়তে গেলে তাকে কি করতে হবে? ট্রান্সলেশনটা করতে হবে। অলসো হি বিলিভ দ্যাট ইচ লেম্যান অট টু নো গডস ল অ্যাজ, আচ্ছা ছেড়ে দাও। তারপরে দেখো এখানে
হ্যাঁ, লোল্যান্ড মুভমেন্ট বলে একটা মুভমেন্ট ছিল যেখানে আমাদের উইলিয়াম আমাদের যে জন ওয়াইক্লিফ ইনি যুক্ত ছিলেন। লোল্যান্ড মুভমেন্ট, LOLLARD, লোল্যান্ড মুভমেন্ট। আমি নেক্সট পেজে যাচ্ছি ওটা নিয়ে। চলো কিছু স্মার্ট ফ্যাক্টস আছে দেখো, ইম্পর্টেন্ট গুরুত্ব। লোল্যান্ড ওয়াজ আ মিডিয়েভাল রিফর্ম মুভমেন্ট অ্যাটাকিং দ্য বিলিভস অ্যান্ড প্র্যাকটিসেস অফ দ্য চার্চ। ওই যে চার্চের বিরুদ্ধে যে লড়াই করা, চার্চের যে বিশ্বাসকে, বিলিভসকে এবং প্র্যাকটিসকে যে অ্যাটাক করছে, হ্যাঁ, এই মুভমেন্টটাকে বলে লোল্যান্ড মুভমেন্ট বা রিফর্মেশন মুভমেন্টও বলা হয়, ঠিক আছে। স্পেশালি এই মুভমেন্টটাকে বলা হচ্ছে লোল্যান্ড মুভমেন্ট, এবং পুরো রিফর্ম করে দেওয়ার ব্যাপারটাকে রিফর্মেশন বলা হয়। ওভারঅল একই ব্যাপার, দুটো কনসেপ্টই একই। উইলিয়াম ল্যাংল্যান্ড কোয়েশ্চেন্স দ্য ভ্যালু অফ ইন্টারজেন্সেস, দেখতে হবে না। আচ্ছা, এগুলো একটু দেখে নেবে। এই তো জন ওয়াইক্লিফ নোন অ্যাজ দ্য মর্নিং স্টার অফ দ্য রিফরমেশন। ওকে, এটা মাথায় রাখবে। চলো এবার আমরা দেখবো জন ওয়াইক্লিফ অ্যান্ড লোল্যান্ড মুভমেন্ট। এই দেখো, এটা কথাই বলছিলাম। দেখো, লোল্যান্ড ওয়াজ আ মিডিয়েভাল রিফর্ম মুভমেন্ট বেসড অন দ্য রাইটিংস অ্যান্ড টিচিংস অফ দ্য অক্সফোর্ড ইউনিভার্সিটি থিওলজিয়ান জন ওয়াইক্লিফ। লোল্যান্ড হচ্ছে একটা মুভমেন্ট, ঠিক আছে। এটা কে লিখেছিলেন? জন ওয়াইক্লিফ। ওকে, ওয়াইক্লিফস ফলোয়ার্স ওয়ার নোন অ্যাজ দ্য লোল্যান্ডস। ওকে, এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি থিওলজিয়ান বলছে কেন? কারণ উনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে থিওলজি মানে ধর্ম নিয়ে পড়াশোনা করেছেন। হ্যাঁ, it was used as the abusive term and was derived from the Lulliam, which was used in the early 20th century, early 14th century in the sense of a hypocrite. হ্যাঁ, এই লোল্যান্ড মুভমেন্ট মানে কি? লোল্যান্ড মানে হচ্ছে হিপোক্রিট, মানে ভণ্ড, ঠিক আছে। ওয়াইক্লিফস ফলোয়ার্স আর দ্য লোল্যান্ডস not only attacked many beliefs and practices of the church but also demanded social reforms. মানে এরা যে শুধু চার্চকে রিফর্ম করতে চেয়েছে তা নয়, এরা তার সোসাইটিকেও রিফর্ম করতে চেয়েছে। দ্য মেন বিলিভস অফ দ্য লোলার্স ওয়ার, এই লোলার্স এর মেন বিলিভটা কি ছিল শোনো। দ্য পোপ হ্যাড নো পার্ট টু প্লে ইন ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স। দেখো, এই পোপ যেন কোনো আমাদের সাধারণ জীবনযাপনে যেন ইন্টারফেয়ার না করে, এটা মাথায় রাখবে। সেটা বলছে জন ওয়াইক্লিফ বা লোলার্সরা। দ্য চার্চ ওয়াজ টু ওয়ার্ল্ডলি, monasticism had drifted from its spiritual foundation. Acha, this Bible should be available to everyone in their own language. Dominion of its dominion is of grace. That is, true power is God's, and attempts to use power and individual gain is therefore wrong. And 6 number হচ্ছে as human beings we are all brothers. দেখো অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, we are all brothers as we are মানে created by the God had created us equally. এবার এই চার্চের পোপসরা কি করছে, বিভিন্ন রকমের আমাদের মধ্যে একটা ভুল ধারণা করে তুলছে, এবং সেগুলোর দ্বারা আমাদের টাকা পয়সা তো নষ্ট হচ্ছে, আমাদের জীবন ধারণাও ভুল হয়ে যাচ্ছে। তাই এদের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য এই লোলার্সরা কি করে, যে মুভমেন্টটা করে, এই মুভমেন্টটাকে বলে লোলার্স মুভমেন্ট। মনে রাখবে, এই চার্চ থেকে মুক্তি পাওয়ার জন্য, বুঝতে পারলে, চার্চের এই যে শোষণ, পোপসদের শোষণ, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য এই মুভমেন্টগুলো হয়েছিল, লোলার্স মুভমেন্ট, রিফরমেশন মুভমেন্ট। ওকে, দেখো এখানে এই প্যারাটা বলছে দ্য লোলার মুভমেন্ট ন্যাচারালি ব্লেন্ডেড উইথ দ্য রিফরমেশন অফ দ্য আর্লি 20th সেঞ্চুরি। লোলার মুভমেন্ট পরে কার সঙ্গে মিশে যায়? রিফরমেশনের সঙ্গে। ওকে, ওকে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ওয়াইক্লিফস ইম্পর্টেন্ট ওয়ার্কস, আদার্স কি কি বই লিখেছে সেগুলো একটু জাস্ট একবার পড়ে রাখবে, তাহলেই হবে। দ্য ট্রুথ অফ দ্য স্যাক্রেড স্ক্রিপচার্স, দ্য পোপস পাওয়ার, ওকে, অ্যাপোস্টেসি অন দ্য ইউক্রেস্ট আর ট্রায়ালগ। ওকে, এই হচ্ছে জন ওয়াইক্লিফের উপরে। ওকে, এর বাইরে আর কিছু আমাদের পড়ার দরকার নেই যে কোনো এক্সামের জন্য। ওকে, এবং শিখতে চাইলেও তোমরা এইটুকু পড়লেই ওভারঅল হয়ে যাবে। শেখা প্লাস পরীক্ষার জন্য এতটুকুই দরকার। ওকে, থ্যাংক ইউ। আমি খুব শীঘ্রই নেক্সট ক্লাস নিয়ে আসছি।